আজকে আমি তোমাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। মাংসগুলো কিন্তু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি আগেই নামিয়ে রেখেছিলাম, যেহেতু বিকেলবেলা রান্না করবো। রোজার দিনে কিন্তু আমি বেশিরভাগই বিকেলবেলায় রান্না করে থাকি। তো মাংসগুলো যখন বরফ গলে গেল তখন কিন্তু আমি পানি দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? প্রথমেই কিন্তু আমি মাংস রান্না করার জন্য এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু পরিমাণ মতো দারচিনি, এলাচ, লং এবং এখানে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভালোভাবে একটু তেলের ভিতরে ভেজে নিব। যখন ভালোভাবে আদা রসুনটা তেলের ভিতরে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম, তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং তারপরে সবার শেষে একটুখানি পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর হ্যাঁ, অবশ্যই অল্প একটু পানি দিয়ে আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে করে মশলার ঘ্রাণটা চলে যায়, আলগা যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে এরকম কষাতে কষাতে তখন কিন্তু 3-4টা টমেটো দিয়ে দিব। টমেটো কেটে দিয়ে দিলে এভাবে কিন্তু গরুর মাংসটা খেতে দারুণ লাগে। আপনারা যদি এই রেসিপি আগে কখনো না করে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন। এভাবে টমেটো দিয়ে যদি গরুর মাংস রান্না করতে পারেন তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তো যখন টমেটো সহ মশলাগুলো কষিয়ে একেবারে মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরেকটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো এখানে এক এক করে দিয়ে দিব। দেখেন, এভাবে গরুর মাংসগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে গরুর মাংসগুলোকে এখানে কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে, যাতে গরুর মাংসটা একটু ভালোভাবে কষে যায়। কারণ কষানোর সময় যদি গরুর মাংসটা সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে গরুর মাংস সহজে সেদ্ধ হতে চায় না। তো এখানে আরেকটু পানি দিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে পলক নিয়ে তারপরে কষিয়ে হাতে 10-15 মিনিট টাইম নিয়ে আমি অল্প আছে চুলাটা মাঝারি মিডিয়াম আঁচে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে আমি কষিয়ে নিব। তারপরে কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার এর মাঝখানে আবার 3-4 বার নাড়া দিয়ে নিব। নেড়ে চেড়ে তারপর আমি এখানে আলু অ্যাড করব। আমি কিন্তু গরুর মাংসতে আলু খেতে খুবই পছন্দ করি। গরুর মাংসের আলুটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাংসের চেয়ে কিন্তু গরুর মাংসের আলুটা খেতেই বেশি পছন্দ করি। মাংসের থেকে যদি গরুর মাংসের আলুটা হয় তাহলে কিন্তু আমার এক প্লেট ভাত হয়ে যায়। তো আপনারাও যদি এরকম আলু পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আলুটা দেওয়ার পরে এখানে আমি আলুটার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এভাবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, যাতে মাংসটার সাথে আলুটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবং আলুর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি কিন্তু এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন এটা একটুখানি বলক এসে পড়বে এবং এটা থেকে একটুখানি পানি বেরিয়ে আসবে তখন কিন্তু আমি এটার ভিতরে পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিব আলুটা কষানোর জন্য। আলুটা কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু দেখেন এরকম একটা কালার আসবে। এরকম একটা কালার আসলে আপনারা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। আমি কিন্তু গরু মাংসটা একটু ঝোল ঝোল খেতেই সব থেকে বেশি পছন্দ করি। আপনারা যদি একটু কষানো খেতে চান তাহলে কিন্তু অল্প পরিমাণ পানি দিবেন এবং অল্প পরিমাণ পানি দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেলে আপনারা গরু মাংসটা নামিয়ে নেবেন। এবং যদি একটুখানি বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু একটু বেশি পানি দিবেন। আমি তখন কিন্তু এখানে পানি দেওয়ার পরে দেখেন আমার মাংসটা এরকম একটা কালার এসেছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো জিরা ফাঁকি দিয়ে দিলাম। জিরা ফাঁকি দেওয়ার পরে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু মাংসটা নামিয়ে নিব। এরপর কিন্তু আমি পোলাও রান্না করব। এখানে আমার মাংস রান্না শেষ। এরপর কিন্তু আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি 2 কেজি চাল নিয়েছি এবং 2 কেজি চালের জন্য 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। এর ফাঁকে কিন্তু এখানে আমি গরম মশলা দিয়ে নিব। গরম মশলা দেওয়ার পরে এখানে তেজপাতা দিয়ে দিব এবং তারপরে ধুয়ে রাখা পোলার চালগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে পোলার চালগুলো দেওয়ার পরে কিন্তু পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যদি ভালোভাবে তেলের উপরে পোলার চালটা ভেজে নেন তাহলে কিন্তু পোলাওটা খেতে খুবই ভালো লাগে। এবং এখানে আমি 2 কেজি চালের জন্য 4 কেজি পানি দিব। প্রতি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি দেওয়া লাগে, এতে করে কিন্তু পোলাওটা পারফেক্ট হয়। তো দেখেন আমার পোলাও রান্না কিন্তু শেষ। এরপর আমি প্লেটে পোলাও নিয়ে নিব এবং শসা, 1 পিস লেবু নিয়ে তারপরে কিন্তু আমি প্রথমেই 1 পিস আলু নিয়ে নিব এবং তার সাথে ঝোল নিয়ে নিব। ভীষণ মজা করে আমার খাবারটা খাবো। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।